নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব কিছু পরিমাণ গাটি কচু নিয়ে নিয়েছি এবং 3টে আলু নিয়েছি, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। আমি গাটি কচু দিয়ে আলু দিয়ে একদম প্লেন নর্মাল একটা তরকারি করব। তা আমি গাটি কচুগুলো একটু মোটা মোটা, সেই জন্য আমি দুভাগ করে নিয়েছি। এবার আমার সবার প্রথম কাজ হচ্ছে আমার গাটি কচুগুলোকে একটু কুকারে সিটি দিয়ে নেওয়া, সেদ্ধ করে নেওয়া, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গাটি কচু এবং আলুগুলোকে নিয়ে। এবার আমি গাটি কচুগুলোকে নিয়ে নিলাম। গাটি কচুগুলো এবং আলুগুলো নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি একটু গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। এবার একটু জল দিয়ে দিলাম এবং একটুখানি নুন দিয়ে দেবো। বন্ধুরা, আমি এই গ্যাসে বসিয়ে দিয়েছি কুকারটা। এখন আমি একটু কিছু পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে আটকে দেবো। দুটো সিটি পড়লে আমি নামিয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এখন আমি শুকনো খোলায় ধনে, জিরে এবং দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। আমি যখন নামাবো তরকারিটা, আমি শুধু মশলা হিসেবে এটাই দেব। আর এখানে আমার গাটি কচু এবং আলু সেদ্ধ করে আমি ছুলে নিয়েছি। এবার আমি এটা ভেজে নেব হালকা করে। যখন একটু ভালো গন্ধ বের হবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এই যে এটা আমার শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম এবং একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। কিছু দেখা যাচ্ছে না, কড়াইটা খুব পেকে গেছে। বন্ধুরা, আমার এই যে চিংড়ি মাছটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার একটু সাদা জিরে দিয়ে দেবো। সাদা জিরেটা থেকে যখন একটু গন্ধ বের হবে তখন আমি গাটি কচু এবং আলুগুলো দিয়ে দেবো। সাদা জিরেটা পুড়ে গেছে। এবার আমি গাটি কচু এবং আলুগুলো দিয়ে দেবো। আমি কাটিনি, আলুগুলোকে আমি খুন্তির দ্বারাই আমি কেটে নেব। এবার আমি নুন দিয়ে দিলাম এবং একটু হলুদ দিয়ে দিলাম। এভাবে আমি একটু হালকা নাড়িয়ে নেব। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। গাটি কচুটা বেশি ভালো করে একটু সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য কষানো যাচ্ছে না। এখন আমি জল দিয়ে ঢেকে দেবো না। এবার আমি আলুগুলোকে ঠিক এই খুন্তির দ্বারা এরকম করে ভেঙে নেব, এরকমভাবে। এবার আমি ছেঁচুনির সাহায্যে আমি যে শুকনো মশলাটা ভেজে নিয়েছি সেটা আমি একটু গুঁড়ো করে নেবো। আর গরম অবস্থাতে এটা করতে হবে, তা নাহলে গুঁড়োটা ভালো হবে না। আর এমনিতেও আমি খুব একটা গুঁড়ো করবো না, একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে। বন্ধুরা, তরকারিটা টকবক করে ফুটছে। এখন আমি এই চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি করবো বলেছি। কাঁচা লঙ্কাটা আমি পুরো দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি ঝোল টেনে যাওয়া পর্যন্ত আমি এটাকে ফোটাতে রাখবো। আমি কোনো মশলা দেবো না বলেছি, শুধু আমি ওই ভাজা মশলাটাই দেবো। আমার তরকারিটা হয়ে গেছে। আর আমি যে শুকনো মশলা আমি এই ছেঁচুনিতে আমি বেটে নিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম। এবার একটুখানি হালকাভাবে নাড়িয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দেবো। এইটুকু ঝোল রাখবো, তার কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে, যেহেতু আমার গাটি কচুগুলো সব গলে গেছে। এবার বন্ধুরা, আমার এই যে গাটি কচু এবং আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার প্লেন তরকারি হয়ে গেছে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমরা সকলে একে অপরকে সাহায্য করে আমরা প্রত্যেকেই এগিয়ে যেতে চাই। পাশে থাকবেন। কেমন বন্ধুরা? রাখছি।